रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरत नूर आयात 56 व अकीमुस सलात व आतुज़ ज़कात। তাহলে আমাদের আগের অধিবেশনে আয়াত 53, আয়াত 54, আয়াত 55-তে যেই বার্তা আমরা পেয়েছি সে অনুযায়ী আদেশ এসেছে, মানে একেবারে পরিষ্কার আল্লাহর ওয়াদা। আমরা পড়ে দেখুন, আবার নতুন করে আমি আর রিপিট করব না। সেই ওয়াদা অনুযায়ী যারা সে অনুযায়ী, মানে যাকে বলে যে ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইয়ান, তাদেরকে কি বলছেন? যেমন আপনি আর্মিতে নিয়োগপ্রাপ্ত হলেন, প্রথম ইন্টারভিউতে আপনাকে নিয়োগ দেওয়া হলো, তারপর আপনার জন্য ট্রেনিং হবে। সেই ট্রেনিংয়ে আপনাকে শেখানো হবে কি করে একজন মানে দেশ প্রতিরক্ষার জন্য তৈরি হয় এক ব্যক্তি। তারপর আপনাকে ব্যারাকে দিয়ে দেবে কাপড় চোপড় পরিয়ে। তো ঠিক সেই দৃষ্টিকোণ থেকে আয়াত 55-কে দেখুন এবং এরপরে আসুন এখন আপনার নিত্যকার কাজ কি, আকিমু আস-সালাত। ঠিক যেভাবে আমরা দেখেছি যে আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফাতিন কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। প্রত্যেকে তার প্রতি তাকে দেওয়া ওহীর অনুশীলন জানে এবং তার বাস্তবায়ন অর্থাৎ সে অনুযায়ী চলতেও জানে। তাসবিহাহু এই তর্জমা করলাম সালাতাহু ওয়া তাসবিহাহু এর। এখন আমাদেরকে যখন আল্লাহ আদেশ করছেন আকিমুস সালাত, এখন তোমরা কি করো? ওহীর আদেশকে তোমাদের মধ্যে দাঁড় করাও। ওয়া আতু ওয়াজ যাকাত, এবং তোমরা নিবেদন করো তোমাদের পরিশুদ্ধির। ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, আর এখন তোমরা আনুগত্য করো বার্তাবাহকের, আর আমরা আনুগত্য করব তার বার্তার। এটা ছিল সেকালে যখন নাজিল হচ্ছিল, তখন রাসূল উপস্থিত ছিলেন। এখন ১৫০০ বছর অতিক্রান্ত, এখন আমরা কি করব? দেখুন, আকিমুস সালাত, আমরা ওহীর অনুশীলন করব। ওয়া আতুজ যাকাত, আমরা আমাদের পরিশুদ্ধির নিবেদন রাখব। কিভাবে? আতিউল কিতাব, কারণ এটা আল্লাহর ওহী যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানিতে নির্গত হয়েছে, তার বর্ণিত হাদিস এই কিতাব। লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা করুণার পাত্র হতে পারো। তা নিরবচ্ছিন্ন ওহীর অনুশীলনী এবং নিরবচ্ছিন্নভাবে নিজের পরিশুদ্ধির নিবেদন এবং আনুগত্য করতে হবে কিসের? যে অনুযায়ী আল্লাহ এই কিতাবে বর্ণনা করেছেন, অর্থাৎ রসুল যেভাবে বলেছেন। রসুল তো এটাই বলেছেন, আর তো কিছু বলেননি। লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা করুণার পাত্র হতে পারো। লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু, কিছুতেই যেন মনে না করে তারা যারা প্রত্যাখ্যান করেছে এই রসুলের আহ্বান, মুজিজিনা ফিল আরদি, যে তারা আমাকে অর্থাৎ আল্লাহ বা তার বার্তাবাহককে তারা অক্ষম করে দেবে এই পৃথিবীতে। ওয়া মাওয়াহুমুন নার, এদের ঠিকানা আগুন। ওয়ালা বিসাল মাসির, এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা। এবার দেখুন, কিছু বিধান আসছে এমন একেবারে নেহায়েতি গৃহস্থালির ব্যাপার, ঘরের মধ্যের ব্যাপার। তা কোরআন পরিপূর্ণ জীবন ব্যবস্থা, বহু জায়গায় শুনবেন কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। বহু বড় বড় বিজ্ঞ মুখ থেকে শুনবেন বক্তৃতা। তো কারো কাছে এর বাস্তবতা জানতে চাইলে তিনি কিন্তু বলবেন আমার সাথে আপনি পরে দেখা করবেন। বহু বড় বড় লেকচারারদের, বক্তাদের হাত ধরে নিবেদন করেছি আমার যৌবনে কৈশোরে যে কোরআন যে সম্পূর্ণ জীবন বিধান, আপনি নিজে দেখেছেন ব্যাপারটা। তো যাই হোক, আসুন আমরা দেখি এবার কোরআন আদৌ কমপ্লিট কোড অফ লাইফ হওয়ার যোগ্যতা রাখে কিনা, নাকি এর সাথে অনুষঙ্গ আরও অনেক কিছু লাগে, বা আলাদা করে শরীয়ত বানিয়ে নিতে হয়। এটার প্রয়োজন আছে কিনা তা আমরা কোরআন থেকে দেখব, অথবা সরাসরি কোরআন অনুশীলনী আল্লাহর ওহীর অনুশীলন করা যায় কিনা, অর্থাৎ আকিমুস সালাত করা যায় কিনা। যেইভাবে পাখিরা করে, যেইভাবে প্রকৃতির অন্যান্য সকল প্রাণী করে, আমরাও ঠিক সেইভাবে আল্লাহ সৃষ্টি করেছেন এই বিশ্বাসে
এবং আল্লাহর দেওয়া জীবনযাপন পদ্ধতি যেটা হুবহু সেটাই আমরা অনুশীলন করব। এই আকিমুস সালাত এবং এইভাবেই আমাদের পরিশুদ্ধির নিবেদনটা করা যায় কিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, লে ইয়াস্তাযিনুকুম, যেন অবশ্যই অনুমতি চায় তোমাদের কাছে আল্লাযীনা মালাকাত আইমানুকুম, তারা যারা তোমাদের ডান হাতের মালিকানাধীন, ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগু আল হুলুমা মিনকুম, এবং যারা এখনো পৌঁছায়নি বোধের পক্কতায়, বোধের পরিপক্কতায়, মানে শিশু বা তার থেকে একটু বড়। সালাসা মাররাতিন, 3 বার। তার মানে ঘরে প্রবেশের ব্যাপারটা মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ, মানে কোন বিধান আমাদের দাস দাসীরা এবং তৎকালীন, এখন তো দাস প্রথা নেই, বা আমাদের কাজের লোকেরা এবং আমাদের শিশুরাও যেন অনুমতি নেয়, নিয়ে ঘরে ঢোকে 3 বার। কখন? মিন কাবলি সালাতিল ফজরে, তাহলে সালাতিল ফজর পরিষ্কারভাবে আছে। ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ জাহিরাতে, তো জাহিরাতে জোহর বলা হয়নি, জোহরের সময়গুলোতে যখন তোমরা তোমাদের গায়ের কাপড় আলগা করে রাখো। তাহলে ফজরের নামাজের আগে এবং দুপুরের যে সময়গুলোতে তোমরা গায়ের কাপড় আলগা করে রাখো, মিনাজ জাহিরাতে, দুপুরের যেই সময়, অর্থাৎ প্রত্যেকেই এক সময় না। ওয়ামিন বাদি সালাতিল ইশা, এইভাবে সালাতের কথা কোরআনে আর কোথাও নাই। এখন এর মানে কি আমরা ফতোয়া দেব যে সালাত মাত্র দুই ওয়াক্ত? না, আমরা এই ফতোয়ায় যাব না। মাআযাল্লাহ, আল্লাহ রক্ষা করুন আমাদেরকে। আমরা কোনো ফতোয়াবাজিতে বিশ্বাস করি না, এবং আমরা নেহায়েতি ছাত্র। আমরা চাই আল্লাহ শিক্ষক এবং আরও এরকম যারা ছাত্র হতে চান, আল্লাহর ছাত্র হতে চান, আল্লাহর কিতাবের শিক্ষা নিতে চান, তাদের সঙ্গ চাই আমরা, তাদের সহযোগিতা চাই আমরা। আমাদের ফতোয়ার প্রয়োজন নেই, কারণ আমরা সালাত নামে এখন যেটা আমরা আদায় করি তাকে যদি আপনি অর্থপূর্ণ করে নেন, তাহলে এটাও খুব একটা মানে অশোভন কিছু নয়। আর এটাও আমরা ফতোয়ার মতোই কিন্তু দিয়ে দিলাম। অর্থাৎ আমরা এই সমাজের মধ্যেই আছি, এই সমাজের মধ্যেই থাকতে চাই, এই সমাজের মধ্যেই সংস্কার চাই আমরা, সংশোধন চাই আমরা, তাই না? এই জায়গাটাতেও আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে একজন রাসূলের নিবেদন কিভাবে হয়। সূরা হুদ, অর্থাৎ কোরআন মজিদের 11 নম্বর সূরার আয়াত 87। সালাতের বাস্তবতা দেখুন। তিনি সংশোধনের জন্য ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান, আয়াত 84-85 কি বললেন? মানে মাপের পাত্রে কম দিও না, পাল্লায় কম দিও না, ইত্যাদি ইত্যাদি বললেন। দোষ একটাই দেখা গেল, তখন ডান্ডি মারত এবং মাপের পাল্লায় কম দিত বা পাত্রে কম দিত। তো তিনি বলছেন, উপদেশ দিচ্ছেন যে তোমরা পাল্লায় কম দিয়ে, পাত্রে কম দিয়ে যে উপার্জনটা করছো, তার মোকাবেলায় বাকিয়াতুল্লাহ খায়রুন লাকুম, ব্যবসায়ের চেষ্টা তোমরা করবা। সেই চেষ্টার ফল হিসেবে আল্লাহ তোমাদের জন্য যা রাখবেন সেটাই তো তোমাদের সম্পদ। বাকিয়াতুল্লাহ খায়রুন লাকুম, সম্পদ তোমাদের। ইন কুনতুম মুমিনিন, আদৌ যদি বিশ্বাসী হও। বিশ্বাসী কাজ করবে, ফসল তার কাছে নেই। জান প্রাণ দিয়ে খাটলেন, দেখা গেলো কিছুই হলো না, অর্থাৎ আল্লাহ দেননি বলে হয়নি। বিশ্বাসের কাজই এটা। ওয়ামা আনা আলাইকুম বেহাফিজ, এই একজন রসুলের বক্তব্যকে লক্ষ্য করুন। আমি তোমাদের উপরে পাহারাদার নই, অর্থাৎ কে প্রতিনিয়ত তুমি পাল্লায় কম দিচ্ছ, মাপে কম দিচ্ছ, সে কি আমি দেখি? জাতির নেতারা বলল, ইয়া শুআয়ব আসলাতুকা তা'মুরুকা, তাহলে সালাত এমন একটা জিনিস যা আদেশ করে। ভাবুন, এখন আপনি আমাদের একালের এই এখন যেই নামাজে আমরা অভ্যস্ত,
এই নামাজের প্রত্যেকটা শব্দকে যদি অর্থপূর্ণ করে আমি প্রয়োগ করি আমার প্রতি, বিষয়টা যে কোনো মানুষই, আসুন না বা আপনি বাস্তব প্রয়োগ করে দেখুন। আপনার মনে থাকে না, আপনি লিখে নিন, তাতে নামাজ যায় না। আপনি সৌদি আরবের মানে টিভিতে দেখুন, কিতাব ধরে ধরে পড়ে, আবার ইমামের সঙ্গে রুকুতে যায়, সেজদা যায়, আবার দাঁড়িয়ে কিতাব নেয়, পাশেই থাকে, কিতাব দেখে দেখে পড়ে। এগুলো সব দৃশ্যমান এখন। আপনি একখানা অর্থপূর্ণ কিতাব নিয়ে ধীরে ধীরে পড়ে দেখুন সূরা ফাতিহা, প্রত্যেকটি শব্দের মানে কি বলছেন আপনি আল্লাহকে। তাহলে ক্বালু ইয়া শুআইবু আসালাতুকা তা'মুরুকা, তোমার সালাত কি তোমাকে আদেশ করে আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, যে আমরা ছেড়ে দেব যাদের গোলামি করত বা পূজা উপাসনা করত আমাদের পূর্বপুরুষরা, অথবা আন নাফআলা, যে আমরা করব না ফি আমওয়ালিনা, আমাদের টাকা পয়সার মধ্যে মা নাশাউ, যা আমাদের ইচ্ছা হয়। এই কি তোমার সালাত তোমাকে আদেশ করে? এখন আপনি তো তুলনা করে দেখুন, কোরআন বলছে সালাত এমন একটা অনুষ্ঠান, এমন একটা জিনিস যা কিছু আদেশ করে। এখন আপনার সালাত যদি, মানে আমাদের নামাজ যদি কোরআনের সালাত হয়, আমি পরিষ্কার করে বলেছি, আপনাদেরকে বহুবার বলেছি, দাবি করে বলেছি, কোনো ঝগড়াঝাটি নিয়ে নয় বা কোনো ফেরকাবাজি নয়, পরিষ্কার নিবেদন করেছি এইভাবে যে আমাদের শরীয়তের নামাজ কোরআনের সালাত এক নয়। কাজে এইখানে যদি তর্জমা করা হয় আকিমুস সালাত, নামাজ কায়েম করো, তাহলে সেটা ভুল হয় কি শুদ্ধ হয় আপনারা এই বিবেচনা করুন। এখানে সালাত আয়াতের অনুশীলনী পরিষ্কার, আপনি দেখুন, নিজে পড়ে দেখুন। এখন আমরা এখান থেকে নিয়ে আমরা অনেক কিছুই তো আমরা করেছি। শরিয়াতে আমাদের বহু বিধিবিধান আছে যার সাথে কোরআনে কোনো সম্পর্কই নেই। তো সেগুলোকে আমরা যদি সঠিক মনে করি, তাহলে কোরআনের বিধিবিধানকে আমরা কি মনে করব? নিশ্চয়ই বেঠিক, বলুন। অথচ আপনাকে রাজি করানো যাবে না যে ভাই কোরআন বেঠিক কিছু বলেছে, যেহেতু আল্লাহর কিতাব। তাহলে কোরআন বেঠিকও নয় আর আমাদেরটা সঠিক, এখন মিলাবো কেমন করে বলুন? যেখানে কোরআনকে বলা হয়েছে ফোরকান, আপনি মানদণ্ড যাই করবেন কোরআনের সাথে মিলিয়ে দেখবেন কি হচ্ছে কি হচ্ছে না, আল্লাহ কি বলেন এ ব্যাপারে। আর তো কেউ চূড়ান্ত আদেশদাতা নয়। তো সেই তার ওহি অনুশীলনটাকেই আমরা সালাত বলি কোরআন অনুযায়ী। আমরা আমাদের কোনো ফতোয়া দিচ্ছি না, মাআযাল্লাহ। আমরা দেখিয়ে দিলাম আপনাদেরকে সূরা হুদের আয়াত 87 থেকে, যে আসসালাতুকা তা'মুরুকা, তোমার সালাত কি তোমাকে আদেশ করে। তাহলে আপনি দেখবেন সব কোরআনের বর্ণনা মিলে যাচ্ছে যে আসলে সালাত বলতে কোরআন কি বোঝাতে চেয়েছে। আও নাফআলা, মানে আমরা আবারও এই কথার সঙ্গে জুড়ে দিতে ইচ্ছা করবে, আমাদের মুরব্বীরা, আমাদের গুরুজনরা, তারা কিন্তু এই পাক ভারত উপমহাদেশ যারাই বড় বড় স্কলার, বড় বড় আলেম ওলামা অতীত হয়ে গেছেন, তারা সকলেই বলেছি আপনাদেরকে, হাজারবার বলতে ইচ্ছা করে যে তারা আগে কিতাব পান নেই, তারা পেয়েছেন একটা সম্পূর্ণ ধর্ম। আরব দেশ থেকে, ইরান থেকে, মানে ইরাক থেকে এসেছে ধর্ম গুরুরা, এবং তারা এসে ধর্ম শিখেছেন। তারা কিতাবাদি নিয়ে এসেছেন, সেখানে বিভিন্ন হাদিস, বিভিন্ন ফিকহ, বিভিন্ন আইন কানুনের বই, সেগুলো দিয়ে ইংরেজরা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করে গেছে। তার প্রতিক্রিয়া হিসাবে খারেজি মাদ্রাসা মানে প্রতিষ্ঠিত হয়েছে। তো কোরআন শিক্ষা, সরাসরি কোরআন শিক্ষার কোনো প্রতিষ্ঠান এই পৃথিবীতে কোথাও নেই যে আপনি জানবেন যে আসলে সঠিকভাবে আল্লাহ কি বলেছিলেন। আছে, তাফসির পড়েন, আপনাকে সিলেবাস করে দেওয়া হয়েছে সামান্য কিছু কিছু অংশ কোরআনের। আসুন, তাহলে এই জায়গাটায় দেখুন যে শোয়েবকে বলছেন যে তোমার সালাত কি তোমাকে এই আদেশ করে যে আমরা ছেড়ে দেব আমাদের পূর্বপুরুষরা যা করেছিল এবং আমরা করতে পারবো না, আমাদের টাকা পয়সা নিয়ে আমাদের যা খুশি। ইন্নাকা লা আনতাল হালিমুর রশিদ, তুমি একমাত্র একেবারে মিতব্যয়ী এবং সঠিক ব্যক্তি হয়ে গেলে, মিতাচারী এবং সঠিক ব্যক্তিত্ব হয়ে গেলে, শুদ্ধাচারী হয়ে গেলে। রসুল কি বলছেন উত্তরে? ইয়া কওমি, হে জাতি, আরাআইতুম, তোমরা কি ভেবে দেখেছো, ইন কুনতু আলা বাইয়িনাতিন, আসসালাতুকার উত্তরে কি বলছেন শুআয়ব আলাইহিস সালাম, যদি আমি হয়ে থাকি, যদি আমি থেকে থাকি স্পষ্ট একটি প্রমাণের উপরে, মিন রাব্বি, সরাসরি আমার প্রতিপালক থেকে আগত।
একটু লক্ষ্য করি, একটু অনুভূতিকে খুলি, আমরা বোধকে খোলার চেষ্টা করি, তাহলে কি হলো? ইনকুন্তু আর আইতু মিনকুন্তু আলা বাইয়িনাতি মির রাব্বি, এক, ওয়া রাযাকানি মিনহু রিজকান হাসানান। এখানে জীবিকা বলতে খাবার দাবার নয়, জীবনযাপন পদ্ধতি, জীবন চলার নির্দেশনা, এবং জীবিকা হিসেবে দিয়েছেন তার কাছ থেকে রিজকান হাসানান, উত্তম এক জীবিকা। ওয়ামা উরিদু, আমি তো চাই না, আন উখালিফাকুম, যে তোমাদের বিরোধিতা করি, ইলা মা আনহাকুম আনহু, সেই ব্যাপারে যার ব্যাপারে আমি তোমাদেরকে নিষেধ করেছি তা থেকে। অর্থাৎ এই দাড়িপাল্লায় কম দিও না, মাপের পাত্রে কম দিও না, এই ব্যাপারে আমি তোমাদের কোনো বিরোধিতায় লিপ্ত হতে চাই না। ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমি চাই না সংস্কার সংশোধন ছাড়া আর কিছুই, তাও মা ইস্তাতাতু, যতটা আমার পক্ষে সম্ভব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, তদুপরি আমার ক্ষমতা নেই তার বাইরে, যতটুকু আল্লাহ দেবেন। আসুন, আলাইহে তাওয়াক্কালতু, আমি তার উপরে নির্ভর করে আছি, ওয়া ইলাইহি উনীব, এই কারণে যে আমাকে তার কাছেই ফিরে যেতে হবে। বলতে বলেছিলেন, বলেছি কিনা তার কাছে জবাবদিহি করতে হবে। তো এই দুখানা আয়াতকে আমরা যারাই কোরআন পড়ি তারা খুব ভালোভাবে আমরা দেখে নেব, বুঝে নেব, তাহলে সালাতের ব্যাপারটা আমাদের কাছে আর কোনো অস্পষ্টতা থাকবে না। তাহলে আসুন, ব্যাপারটা সালাতের কথা বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযান, যেন অবশ্যই অনুমতি নেয় তোমাদের দাসদাসীরা এবং তোমাদের সেই শিশুরাও যারা এখনো এখনো পরিপূর্ণ জ্ঞানে পৌঁছায়নি, পরিপক্কতা আসেনি, মিন কাবলি সালাতিল ফজরে ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম, এবং যখন তোমরা খুলে রাখো, আলগা করে রাখো, মিনাজ জাহিরাতে, দুপুরের সময়গুলোতে, ওয়ামিন বাদি সালাতিল ইশা, এবং সেই কাপড় আলগা করে রাখো তোমরা, অর্থাৎ ঘুমোতে যাওয়ার সময়, সালাতুল ইশা, বাদি সালাতুল ইশা, এশার সালাতের পরে। এর সাথে কোরআনকে আপনি মিলিয়ে দেখুন, সব জায়গায় মেলে। সালাসু আওরাতিন লাকুম, তিনটি গোপন সময় তোমাদের জন্য। লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম, না তোমাদের দায়িত্বে আছে না তাদের উপরে, জুনাহুন বাদাহুন, না কোনো পাপ হবে বা কোনো অপরাধ গণ্য হবে এই তিন সময়ের পরে, আসা যাওয়ার মধ্যে। তাওয়াফুনা আলাইকুম বাদুকুম আলা বাদিন, তোমরা তো সারাদিনই একে অপরের কাছে আসতেই থাকো, আসা যাওয়া করতেই থাকো, তাওয়াফ করতেই থাকো। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, দেখুন এভাবেই স্পষ্ট করে দেন আল্লাহ তোমাদের জন্য তার বাণী ও বার্তা। আল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ সর্বজ্ঞাতা, তিনি সকল জ্ঞানের উৎস। ওয়াইদা বালাগাল আতফালু মিনকুমুল হুলুমা, আর যখন পৌঁছাবে তোমাদের সেই শিশুরা, তোমাদের মধ্যে থেকে তোমাদের সেই শিশুরা আল হুলুমা, অর্থাৎ সচেতন হবে, ফালিয়াস্তাযিনু, তাহলে অবশ্যই যেন তারা অনুমতি নেয়, কামা ইস্তাজানা আল্লাযীনা মিন কাবলিহিম, যেভাবে অনুমতি নিয়েছে তারা যারা এর আগে বয়প্রাপ্ত হয়েছে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি, আগের আয়াতেই বলেছেন, আবার বলছেন, আগের আয়াতে সে কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত ওয়াল্লাহু আলিমুন হাকিম, আবার কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত লাকুম আয়াতিহি ওয়াল্লাহু আলিমুন হাকিম, একই জিনিস। কিভাবে আপনাকে আপনার জীবন আচরণ স্বয়ং রব্বুল আলামিন শেখাচ্ছেন। আপনি বলুন এখানে কিসের ব্যাখ্যা দরকার, কোন যাকে বলে যে এটার আর কি ধরনের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দরকার, নাকি স্পষ্ট আপনি কিছু বুঝলেন? দেখুন আপনি পড়ে, না কোরআনের ব্যাখ্যা লাগবেই। কেন লাগবে? কারণ কোরআন পড়া এবং কোরআন থেকে নিজের জীবনকে বুঝে নেওয়ার ব্যাপারটা, এইটা একেবারে অনায়াসে বলা যায় যে
একটু কঠিন এবং কঠোর শ্রম সাপেক্ষ। এই শ্রমটা কেউ করতে চায় না। সকলেই ডাক্তারদের কাছে যায়, আমাকে একটা প্রেসক্রিপশন দিয়ে দেন, আমি দুটো ওষুধ দিয়ে দেন, ব্যাস সেই প্রেসক্রিপশন নিয়ে আসে, 2-4-5টা কাজকর্ম করে, আমল করে, এটাই মনে করে দিন। আর সেখানে বসে আছে বড় বড় ডাক্তাররা, আসুন আমাদের কাছে, পয়সা দেন আর প্রেসক্রিপশন নিয়ে যান। ডাক্তারদের দেখুন বিভিন্ন শাখা, হৃদরোগ শাখা, ডায়াবেটিক শাখা, কত শাখা আছে। আমাদেরও এরকম ধর্মীয় বহু শাখা আছে। ওয়াল কাওয়াইদু মিনান নিসা, এবং নারীদের মধ্যে যারা বসে আছে, আল্লাতী লা ইয়ারজুনা নিকাহান। ভাবুন কতটা ডিটেইল রব্বুল আলামিন করেছেন। ঘরে বসে আছে এমন নারী যাদের বিবাহ করার কোনো আশা নেই। অর্থাৎ দেহের মধ্যে আমরা যেটাকে মেনোপজ বলি এখন ডাক্তারি ভাষায়, যেটা বলে গাইনোকোলজির ভাষায়, যে ঋতুস্রাব যাদের বন্ধ হয়ে গেছে। স্বয়ং আমার স্ত্রীকে নিয়েই আমার একজন ডাক্তার হোমিওপ্যাথ আলিয়া আহমদের কথা আমরা শুনেছেন, তিনি বলেছিলেন যে দেখুন সেই যে চুম্বকটা আর তার মধ্যে নেই যা আপনাকে টানবে। আমি ভাইদের সাথে শেয়ার করলাম কথাটা একদম নির্দ্বিধায়। তো সেই নারীদের কথা বলা হচ্ছে, লা ইয়ারজুনা নিকাহান, কোনো আকাঙ্ক্ষা নেই, চায় না তারা বিয়ে করতে। ফালাইসা আলাইহিন্না, অতএব নেই তাদের উপরে জুনাহুন, কোনো পাপের দায়, আন ইয়াদানা সিয়াবাহুন্না, তারা যদি একটু কাপড় চোপড় আলগা করে রাখে। গায়রা মুতাবাররিজাত, না এটা খুলে ফেলার জন্য নয়, তাদের সব মানে বেজিনাতিন, তাদের কোনো সৌন্দর্য দেখাবার অর্থে নয়। মানে যার বিয়েরই কোনো আকাঙ্ক্ষা নাই, সেই রকম একজন নারী হয়ে আপনি ভেবে দেখুন ব্যাপারটা। আমাদেরও মা আছে, বোন আছে, খালা আছে, ফুপু আছে, চাচি আছে, দেখুন তাদেরকে, যাদের ভিতরে বিয়ের অর্থাৎ পুরুষ সঙ্গের কোনো আকর্ষণ যারা বোধ করে না, তাদের দেহ যদি কোনো সচেতনভাবে প্রদর্শনের জন্য না হয়ে থাকে, কতটা সূক্ষ্ম একটি মানে বিধান দিয়েছেন আল্লাহ তাআলা। তারা যদি কাপড় চোপড় একটু আলগা করে রাখে তাহলে তাতে কোনো দায় নেই তাদের। আর আমাদের সমাজে কি আছে, বুড়ি গুজা হয়ে গেছে, তিনি বোরকা পরেন, শুধু চোখ দুটি ছাড়া কিছু দেখা যায় না। আর তারই যুবতী মেয়ে, যা তার দিকে তাকালেই যেমন মানে মনে করেন লালসার দৃষ্টিতে আবার তাকাবে মানুষ, তিনি আছেন একদম আঁটো সাঁটো বোরকা পরে, যেন তাকে দেখা যায় ভালোভাবে। এই তো আমাদের সমাজ। ওয়াল কাওয়াইদু মিনান নিসা আল্লাতী লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না জুনাহুন আন ইয়াদানা সিয়াবাহুন্না, যদি তারা আলগা করে রাখে তাদের কাপড় চোপড়, গায়রা মুতাবাররিজাতিন বিজিনাতিন, তাদের কোনো সৌন্দর্য, তাহলে সৌন্দর্য নারী দেহে, সৌন্দর্য আর কোথাও নয়, এবং উন্মুক্ত করে নয়, তাদের সৌন্দর্য যা তা দেখাবার আগ্রহ তার নেই। ওয়ান ইয়াস্তাফিফনা খায়রান লাহুন্না আল্লাহু সামিউন আলিম, তবুও আল্লাহ বলছেন যে আমি কোনো পাপ নেব না তাদের এই মানে যদি মানে যাকে বলে যে বেখেয়ালের কারণে তারা একটু আলগা হয়ে থাকে। এবং উদ্দেশ্য, আল্লাহ অন্তর্যামী, তিনি জানেন সব কার অন্তরে কি আছে। তাদের কোনো গোপন অঙ্গ দেখাবার বা তাদের সৌন্দর্য দেখাবার উদ্দেশ্যে নয়। তবুও বলেছেন ওয়ান ইয়াস্তাফিফনা খায়রুন লাহুন্না, তবুও যদি সাবধান হয়, তার থেকে সতর্ক হয়, তাহলে ভালো হবে তাদের জন্যই। আল্লাহু সামিউন আলিম, এটাও বলে দিলেন যে আল্লাহ সব শোনেন, সব জানেন। লাইসা আলাল আমা হারাজুন, কোনো অন্ধের উপরে দায় নেই কোনো দোষের। ওয়ালা আলাল আরাজে হারাজুন, খেয়াল করবেন এই আয়াতখানা। আর না কোনো পঙ্গুর উপরে, ওয়ালা আলাল মারিদে, আর না কোনো রোগীর উপরে, হারাজুন দোষ। ওয়ালা আলা আনফুসিকুম, আর না তোমাদের নিজেদের উপরে, আনতাকুলু মিন বুয়ুতিকুম আও বুয়ুতি আবাইকুম। আমি থেমে গেলাম। এবার মানে নেই কোনো দোষ, সহজে বলি, অন্ধের উপরে, পঙ্গুর উপরে, অসুস্থর উপরে এবং তোমাদের নিজেদের উপরে। কিসে?
আন্তা কুলু মিন বুয়ুতিকুম, যে তোমরা খাও তোমাদের বাড়ি থেকে, ঘর থেকে, ঘরের আয়োজন থেকে। মানে বিষয়টা পরিষ্কার হবে আরও পরে। আও বুয়ুতি আবাইকুম, তোমাদের পিতাদের ঘর থেকে, পিতাদের বললাম। আও বুয়ুতি উম্মাহাতিকুম, অথবা তোমাদের মায়েদের ঘর থেকে, মা, খালা, ফুপু, চাচি ইত্যাদি মায়ের শ্রেণী পড়ে যাবে, নানি, দাদি। একইভাবে পুরুষরাও এরকম। আও বুয়ুতি ইখওয়ানিকুম, অথবা তোমাদের ভাইয়েদের ঘর থেকে। আও বুয়ুতি আখাওয়াতিকুম, অথবা তোমাদের বোনদের ঘর থেকে। আও বুয়ুতি আমামিকুম, মানে বিধান কোনগুলো? মানুষের নৈতিক চরিত্র, মানসিক নৈতিক পরিশুদ্ধি, না মানুষের চারিত্রিক মানে যাকে বলে যে বিশুদ্ধতা, কোন কোন আদেশ পালনে কি কি করলে পরিশুদ্ধ হবে ক্রমান্বয়ে, আমলুস সালেহাত হবে ক্রমান্বয়ে, তারই শিক্ষায় কোরআন দিচ্ছে। তাহলে আও বুয়ুতি আখওয়ালিকুম, এবং তোমাদের চাচাদের ঘর থেকে। আও বুয়ুতি খালাতিকুম, খালাদের ঘর থেকে। আও মা মালাকতুম, অথবা তোমরা অধিকারী যার, মাফাতিহাহু, তার চাবির। আও সাদিকাকুম, অথবা তোমাদের বন্ধুদের ঘর থেকে। খেয়াল করুন, ফাইদা দাখালতুম বুয়ুতান, এবার আসলো মানে পরিধিটা দেখে নুন, কোন কোন বাড়ির থেকে আমি খেতে পারবো। কিন্তু যখন ঢুকবে তোমরা সেই সব ঘরে, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তাহলে তোমরা যখন ঘরে ঢুকবে তাহলে তোমরা তোমাদের নিজেদেরকে সালাম দেবে, শান্তির বার্তা দেবে বা নিরাপত্তার বার্তা জানাবে। তাহিয়াতান মিন ইনদিল্লাহ, এই সম্বোধন শেখানো হয়েছে সরাসরি আল্লাহর কাছ থেকে। মুবারাকাতান, এর মধ্যে করুণা প্রাচুর্য আছে। তাইয়্যিবাতান, উৎকৃষ্ট। মানে গৃহবাসীকে যদি তুমি সালাম দিয়ে প্রবেশ করো, অথবা এই তালিকা দেওয়া হলো যাদের যাদের ঘরের, এই ঘরে তুমি যদি নিরাপত্তার বার্তা নিয়ে প্রবেশ করো। যেমন এখানে আমরা দেখেছি যে অনুমতি ছাড়া তোমরা ঢুকবে না, প্রবেশ করবে না কারো ঘরে। এই বিধান আমরা দেখে এসেছি সূরা নূরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমাদের ঘর ছাড়া অন্য কারো ঘরে ঢুকবে না। আয়াত 27, 28, 29, 30 আমরা দেখেছি। এবং পর্দা দেখেছি আমরা ইন্নালিল্লাহ 27, 28, 29 এবং 30 আর 31 দেখেছি পর্দা। এবার খাবেন কোন কোন ঘর থেকে আর কোন কোন ঘর থেকে খাবেন না, তারও তালিকা, দীর্ঘ তালিকা দেওয়া হলো। এবং অতঃপর ফাসাল্লিমু আলা আনফুসিকুম, এবং তোমাদের, এরা সকলেই তোমাদের নিজ, বাবা, মা, চাচা, চাচি, সকলেই তোমরা সালাম দেবে তাদেরকে, অর্থাৎ নিরাপত্তার বার্তা দেবে। এটা কি? তাহিয়াতান মিন ইনদিল্লাহ, অর্থাৎ আল্লাহর কাছ থেকে আসা একটি সম্বোধন। মুবারাকাতান, একটি বরকতপূর্ণ অর্থাৎ করুণা প্রাচুর্যপূর্ণ। তাইয়্যিবাতান, উৎকৃষ্ট। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, আবার এভাবেই স্পষ্ট করে দেন আল্লাহ তোমাদের জন্য তোমাদের বিধান সম্বলিত বাণী ও বার্তাগুলো। লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝে নাও, যেন তোমরা বুঝতে পারো। ইন্নামাল মুমিনুন, তাহলে কেবল বিশ্বাসী তারা, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। একদম সূরা নূরের মানে ফাইনাল পর্যায়ে, একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। সেখানে দেখুন, ইন্নামাল মুমিনুন, বিশ্বাসী কেবলমাত্র তারা, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা বিশ্বাস এনেছে আল্লাহতে এবং তার বার্তাবাহকে। ওয়া ইযা কানু মাহু আলা আমরিন জামিআইন, এখন যদি তার সাথে অর্থাৎ বার্তাবাহকের সঙ্গে যদি সম্মিলিত কোনো কর্ম থেকে থাকে, লাম ইয়াযহাবু, কোথাও চলে যায় না তারা, বিশ্বাসী কারা, হাত্তা ইয়াস্তাযিনুহু, যে পর্যন্ত না রাসূল তাকে কোনো অনুমতি দেয়। ইন্নাল্লাযীনা ইয়াস্তাযিনুনাকা, নিঃসন্দেহে তোমাদের মধ্যে যারা মানে বিশ্বাস মানে অনুমতি চায়,
উলাইকা আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং তারা বা তারাই তো তারা যারা বিশ্বাস এনেছে আল্লাহ এবং তার বার্তাবাহকে। ফাইজা ইস্তাজানুকা, তাহলে যখন তারা তোমার কাছে অনুমতি চায়, লে বাদি শানিহিম, তাদের কোনো কোনো কাজে, ফাযান লেমান শি'তা মিনহুম, তাহলে অনুমতি দাও তাকে, তুমি যাকে চাও। তাহলে রসুলেরও একটা বিবেচনা এখানে আছে। বিশ্বাসীদের পক্ষ হয়ে কথা বললেন কিন্তু আল্লাহ, যে তারা আদৌ যায় না, লাম ইয়াযহাবু হাত্তা ইয়াস্তাযিনুহু, যে পর্যন্ত না তাকে তুমি অনুমতি দাও। ইন্নাল্লাযীনা ইয়াস্তাযিনুনাকা, তবে নিঃসন্দেহে যারা তোমার অনুমতি চায়, উলাইকাল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়া, পরিষ্কার করে দিলেন আল্লাহ। অর্থাৎ তাদের যদি যেতেও হয়, তাহলে যারা অনুমতি চায়, এটা প্রমাণ হয়ে গেল যে তারাই বিশ্বাস করে আল্লাহ এবং তার বার্তাবাহককে। ফাইদা ইস্তাজানুকা, এবার রসুলকে বললেন, লে বাদি শানিহিম, তাদের কোনো কাজে যদি তোমার কাছে তারা অনুমতি চায়। এর পরেও রসুলকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানে দিয়েছেন, ফাযান লিমান শি'তা মিনহুম, তার মানে তুমি এখন একটি কাজ করছো, এই কাজটার চাইতেও গুরুত্বপূর্ণ যদি তার ব্যক্তিগত কোনো কাজের জন্য সে অনুমতি চেয়ে থাকে, অবশ্যই সে অপরাধ করেছে। কারণ আল্লাহর কাজটাকে, তোমার কাজ মানে আল্লাহর কাজ, আল্লাহর আদেশে তুমি একটি কাজ করছো, সেটাকে সে সর্বোচ্চ পর্যায়ে আনতে পারেনি। এরপর এই জন্যই বলেছে ওয়াস্তাগফির লাহুমুল্লাহ, অনুমতি দেবে তুমি যাকে চাইবে, মনে করবে যে হ্যাঁ সত্যি এর প্রয়োজন হতে পারে, এর চাইতেও বেশি থাকতেই পারে এমন কোনো ইমার্জেন্সি। তো যদি থেকে থাকে তাহলে ওয়াস্তাগফির লাহুমুল্লাহ, তাহলে তুমি ক্ষমা চাইবে তাদের জন্য আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বিহামদি, একে বলে কোরআনী বিধান, কমপ্লিট কোড অফ লাইফ। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ, যেহেতু আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময়। লা তাজআলু দুআ আর রাসূলে বাইনাকুম কা দুআই বাদিকুম বাদান, মানে তোমরা যেভাবে একে অপরকে ডাকো, সেটাকে বানিয়ে নিও না রসুলকে ডাকার পদ্ধতি। আমরা এক বন্ধুকে ডাকি, এদিকে আয়, শুনে যা, কোথায় যাস, ভাইকে ডাকি, অমুককে ডাকি, বা কোনো মুরব্বীকে ডাকলেও দাঁড়ান চাচা একটু কথা আছে। কিন্তু লা তাজআলু দুআ আর রাসূল, রসুলকে ডাকার ব্যাপারটা এমন বানিও না, বাইনাকুম কা দুআয়ে, তোমাদের মধ্যে কা দুআয়ে বাদিকুম বাদান। এখানে তর্জমা করা হয়েছে, নিজেদের মধ্যে রসুলকে ডেকে আনাকে তোমরা পরস্পরকে ডেকে আনার মতো ব্যাপার মনে করো না। আর আমরা বলেছি যে এই যে ওইভাবে সম্বোধন করা, যেমন আমরা আমাদের একে অপরকে ডাকি, সেইভাবে রসুলকে ডেকে তাকে সম্বোধন করার ব্যাপারটা এইভাবে নিও না। কাদ ইয়ালামুল্লাহ, আল্লাহ তো অবশ্যই জানেন, আল্লাযীনা ইয়াতাসাল্লালুনা মিনকুম লিওয়াদান, যে আগে কিন্তু ওয়াইদা কানু মাহু আলা আমরিন জামিইন, এই ব্যাপারটাকে অনায়াসে আন্ডারলাইন করা যেতে পারে, যে আয়াত 92 বা 62, ওয়াইদা কানু মাহু আলা আমরিন জামিইন, যখন হয়ে থাকে তার সাথে কোনো একটি সম্মিলিত বিষয়, কাজের বিষয়, তখন যদি কেউ অনুমতি চায়। বিধানটা এই কারণে। তো এখানে অনুমতি দেওয়ার কথা কাকে কাকে বললেন এবং তার জন্য ক্ষমা চাইতেও বললেন রব্বুল আলামিন, এবং রসুলকে তোমাদের মধ্যে যেভাবে পরস্পরকে ডাকো ওইভাবে ডেকে আনার ব্যাপারটা করো না, এবং ওইভাবে ডেকো না রসুলকে। কাদ ইয়ালামুল্লাহ আল্লাযীনা ইয়াতাসাল্লালুনা মিনকুম লিওয়াদান, তোমাদের মধ্যে চুপিসারে যারা যারা কেটে পড়ে, আল্লাহ তাদের ব্যাপারে জানেন। অনুমতি না নিয়েই আলগোছে কেটে পড়লো পেছন থেকে। ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, তাহলে অবশ্যই যেন তারা ভয় করে, যারা ইউখালিফুনা আন আমরিহি, যারা তার আদেশের অর্থাৎ রসুলের আদেশের খেলাফ কিছু করে, বিপরীত কিছু করে। কিসের? আন তুসিবাহুম ফিতনাতুন, যে এসে না পড়ে তাদের মধ্যে কোনো বিপদ, আও ইউসিবাহুম আযাবান আলীম, অথবা
এসে যায় তাদের জন্য একেবারে ভয়ঙ্কর কোনো শাস্তি। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। আল্লাহ জেনে রাখো, ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই সমস্ত কথা বা বিশেষ করে এই কথাটি যখন আপনি তেলাওয়াত করবেন, তখন নিজেকে এর মধ্যে আপনি আবিষ্কার করার চেষ্টা করবেন যে আপনি কি এর মধ্যে আছেন। পরিষ্কার, আল্লাহ জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ মাহফিস সামাওয়াতি ওয়াল আরদ, আন্না লিল্লাহ, লিল্লাহ সবই আল্লাহর, মাহফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু আছে ওই আকাশ আর এই পৃথিবীতে তার সবই আল্লাহর। তাহলে আমিও তো এই আকাশ পৃথিবীর মধ্যে একজন, আমিও কি আল্লাহর? বিস্তারিত তো দেখলেন। এবার তো নূরের বিষয়টা এবার লক্ষ্য করুন। আয়াত, শেষ আয়াত আমরা সূরা নূরের তেলাওয়াত করছি। তাহলে নূর কাকে বলে? আসলে নূর কি? এই চেতনা। একদম সর্বশেষ আয়াতে যে কথাটি বলা হয়েছে একটু দেখুন। আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জেনে রাখো সবই আল্লাহর, যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে, যা কিছু আছে পৃথিবীতে। কাদ ইয়ালামু, স্পষ্টতই জানে, মা আনতুম আলাইহি, কিসের উপরে তোমরা আছো। খেয়াল করুন, কাদ ইয়ালামু, তিনি জেনে নেন, তিনি জানেন, জানতেই পারেন তিনি, মা আনতুম আলাইহি, যার উপরে তোমরা আছো, অর্থাৎ যে কাজ তোমরা করছো। এখন কি করবেন আপনি? আমরা কিন্তু সূরা 191 সূরা আল ইমরানের আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা কিন্তু দেখেছি। আমরা সূরা রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ দেখেছি, আয়াত 37। কোনো ব্যবসা বাণিজ্য, কোনো বেচা কেনা তাদেরকে আল্লাহর স্মরণ থেকে মানে ভুলিয়ে দিতে পারে না। তার ব্যাখ্যা দেখেছি আমরা সূরা আল ইমরানের 191-তে বিস্তারিত। স্মরণ করিয়ে দিলাম, আলা জেনে রাখো, ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহরই যা কিছু আছে ওই আকাশ এই পৃথিবীতে। কাদ ইয়ালামু, যে কোনোভাবে তিনি জানবেন, মা আনতুম আলাইহি, সেই সব যার উপরে তোমরা আছো বা যা তোমরা করছো। ওয়া ইয়াউমা ইউরজাউনা ইলাইহি, আর সেই দিন যেদিন সকলেই তোমরা ফিরে যাবে তার কাছে, ফায়ুনাব্বিউহুম, তখন তিনি তোমাদেরকে বলে দেবেন, তিনি তাদেরকে বলে দেবেন, বিমা আমিলু, সেই সব যা তারা করেছে। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, সর্বশেষ কথাটি, এবং আল্লাহ প্রত্যেকটি জিনিসের ব্যাপারে পূর্ণ অবগত। সূরা নূর 64 আয়াতে সূরা নূর এখানে শেষ হলো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন।